কোরআনের ৬,০০০-এরও অধিক আয়াত আছে। এর মধ্যে প্রায় ১,০০০টি আয়াতেই প্রচলিত বিজ্ঞান সংক্রান্ত বর্ণনা রয়েছে। তাই বলে এটি মানব রচিত কোনো বিজ্ঞান গ্রন্থের মতো কোনো গ্রন্থ নয়। এটি একটি নিদর্শনের গ্রন্থ বা ইনস্ট্রাকশনস ম্যানুয়াল। এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে উপর্যুক্ত আলোচনা থেকে এ কথা বলা হচ্ছে না যে পবিত্র কোরআন বিজ্ঞানের কোনো মৌলিক উৎস গ্রন্থ নয়, বরং প্রেরণ করা হয়েছে গোটা মানব জাতির হেদায়েত তথা তাদেরকে ইহকালীন ও পরকালীন মুক্তির রাহা বাতলে দেওয়ার জন্য। যেমন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, অর্থাৎ মাহে রমজানে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত ও সত্য পথের যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ। অর্থাৎ মাহে রমজানে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়েত ও সত্য পথের যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশকারী এবং ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী হিসেবে। সূরা ২ আল বাকারা আয়াত নম্বর ১৮৫। তবে এখানে বিজ্ঞান সম্পর্কে যা কিছু আলোচনা করা হয়েছে তা এজন্য যে মানুষ যেন এসব বিষয়ে গবেষণা করার মাধ্যমে মহান আল্লাহর বরত্বকে বুঝতে পারে, তার সৃষ্টি নিয়ে ভাবতে গিয়ে সত্যিকারার্থে এসবের সৃষ্টিকর্তাকে খুঁজে পায়, যেন যথার্থভাবে হেদায়েত গ্রহণ করে মহান আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, নিশ্চয়ই আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে দিবস ও রাত্রির পরিবর্তনের নিদর্শন বলি রহিয়াছে বোধ শক্তি সম্পন্ন লোকের জন্য, যাহারা দাঁড়াইয়া বসিয়া ও শুইয়া আল্লাহকে স্মরণ করে এবং আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টির সম্বন্ধে চিন্তা করে ও বলে, হে আমাদের প্রতিপালক, তুমি ইহা নিরর্থক সৃষ্টি করো নাই, তুমি পবিত্র, তুমি আমাদেরকে দোজখের শাস্তি হইতে রক্ষা করো। সূরা নম্বর ৩ আল ইমরান আয়াত নম্বর ১৯০-১৯১। আমাদের জানা অজানা সকল জ্ঞান বিজ্ঞানের সৃষ্টিকর্তা ও মূল উৎস বা আধার হলেন একমাত্র তিনি। কাজেই এ মহান সৃষ্টিকর্তার কথা সকল জ্ঞান বিজ্ঞানের উৎস হওয়ার দাবি করা মোটেই অস্বাভাবিক বা অমূলক কিছু না। অতএব তার মহান বাণী ও কথা পবিত্র কোরআনুল কারীম যে সকল জ্ঞান বিজ্ঞানের মূল উৎস, এতে দ্বিধা করার আশা করি কোনো অবকাশ থাকে না। পবিত্র কোরআনের অসংখ্য বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো সে নিজেই নিজের পরিচয় বর্ণনা করে থাকে। এক্ষেত্রে তার পরিচয়ের মধ্যে একটি পরিচয়কে সে তুলে ধরেছে এভাবে, অর্থাৎ এগুলো বিজ্ঞানময় গ্রন্থের আয়াত। সূরা লোকমান আয়াত ২, অর্থাৎ ইয়াসিন বিজ্ঞানময় গ্রন্থের শপথ। সূরা ইয়াসিন আয়াত ১-২। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের প্রতি ঈমান আনার তৌফিক দান করুন। আমিন।